আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ইসলামিক দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন কে আজ আমাদের সাথে আছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার মাধ্যমে আলোকিত প্রতিদিনের যারা দর্শক আছে এখন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৎ মানুষের সান্নিধ্যের প্রভাব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে সুগন্ধির দোকানে প্রবেশ করলে শরীরে সুগন্ধি যুক্ত হয়। কামারের দোকানে গেলে পোড়া গন্ধ সেটা শরীরে যুক্ত হয়। সৎ মানুষের তেমনি সান্নিধ্যে গেলে জীবন সুন্দর হয় এবং অসৎ মানুষের সংস্পর্শে গেলে জীবনে কালিমা লেগে যায়। নেককারদের সান্নিধ্যে কলব এবং হৃদয় পরিষ্কার হয় এবং হিম্মত প্রেরণা জাগে। আর নেককার ব্যক্তিদের ইবাদতে মগ্নতা এবং পুণ্যের কাজে উদ্যম এবং প্রতিযোগিতা যখন অন্য মানুষ প্রত্যক্ষ করে, তখন তাদের মধ্যেও সেই পুণ্যের যে একটা অর্জন, সেটা অর্জনের জন্য তারা ইচ্ছা করে, তারা আল্লাহমুখী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যে সৎ মানুষকে সঙ্গ দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সঙ্গে নিজেকে সেসব লোকের সঙ্গে রাখুন যারা সকাল সন্ধ্যায় নিজেদের প্রতিপালককে এই কারণে ডাকে যে তারা তার সন্তুষ্টি কামনা করে। পার্থিব জীবনের সৌন্দর্য কামনায় তোমার দৃষ্টি যেন তাদের থেকে সরে না যায়। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্যে আমরা সৎ মানুষের সঙ্গ লাভ করতে যাব। সঙ্গটা এমন, দেখেন, একটা মানুষ বয়স্ক, সে যখন একটা ছোট্ট বাচ্চার কাছে যায়, সে বাচ্চার প্রভাবে এতটাই প্রভাবিত হয়ে যায় যে সে ভালোভাবে কথা বলতে পারলেও সে বাচ্চার মতো কথা বলে। বাচ্চা যেভাবে কথা বলে সেভাবে কথা বলে, বাচ্চা যেভাবে আনন্দ পায় সেভাবে বাচ্চাকে আনন্দ দেয়। অর্থাৎ ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারলেও বাচ্চার প্রভাবে সে বাচ্চার মতো করেই শিশুর মতো হয়ে যায়, শিশুর মতো করেই কথা বলে। ঠিক আসলে মানুষ যখন ভালো মানুষের স্পর্শে যাবে, তখন একটা প্রভাব, সেই ভালো মানুষের প্রভাবটা তার উপরে পড়বে, যেটা গভীরভাবে দীর্ঘমেয়াদী ওই মানুষকে প্রভাবিত করবে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এই আয়াতের প্রথমে ঈমানদারদের তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। তাকওয়া বা খোদাভীতি অর্জনের জন্য নেককারদের সাহচর্য গ্রহণ করতে বলা হয়েছে। ঈমান বা বিশ্বাসের কতগুলো স্তর আছে। কেবল মুখে কালিমা বললেই পূর্ণাঙ্গ ঈমান অর্জিত হয় না। অন্তরের বিশ্বাস, মৌলিক স্বীকৃতি এবং কাজকর্মে তার প্রতিফলন ঘটানোকে পূর্ণ ঈমানদার বলে, পূর্ণ ঈমান বলা হয়। নেককার বা সালেহীন বোঝাতে এ আয়াতে সাদিকিন শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ সত্যবাদী এবং সত্যপন্থী। এতে জানা যায় যে কোরআনের পরিভাষায় নেককার ওই ব্যক্তি যার ভেতরে এবং বাইরে নিয়াত ও ইচ্ছা এবং কথা ও কাজ সততা সমান সত্য হয়। মানুষের কথার সত্যতা যেমন প্রয়োজন, কর্মেও সততা তেমন প্রয়োজন। তো আমরা সৎ মানুষের সঙ্গ লাভ করার চেষ্টা করব। আর কোনো মানুষ জীবনে একজন সৎ মানুষের সঙ্গ পাওয়াটা, এটা হলো তার একটা বড় নিয়ামত এবং সৌভাগ্যের ব্যাপার। আসুন আমরা আজকের এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। ধন্যবাদ জনাব স্বনামধন্য উপস্থাপক সেলিম আজাদি ভাই। খুব চমৎকারভাবে আপনি বলছিলেন, আমিও মুগ্ধ হয়ে আপনার উপস্থাপনা শুনছিলাম যে সৎ মানুষের সাহচর্য, এটা এতই গুরুত্বপূর্ণ মানুষের জন্য। বিশেষ করে আমরা যারা ইসলামী চিন্তাধারা, জীবন দর্শন নিয়ে জীবন পরিচালনা করতে চাই, ইসলামী সমাজ, মুসলিম সমাজের যে ধারা আছে, এই ধারায় সৎ সাহচর্য
জীবনকে গঠনের জন্য, সমাজকে গঠনের জন্য, পরিবারকে গঠনের জন্য একটা মৌলিক দাবির অন্তর্গত। সরাসরি হয়তো অনেক জায়গায় কোরআনে বলা হয়েছে, কমনভাবে বলা হয়েছে, কিন্তু আপনি যদি ক্লাসিফাইড করেন জীবনকে, তাহলে প্রতিটা অঙ্গে, প্রতিটা কার্যক্রমে আমাদের সৎ সঙ্গ প্রয়োজন, একজন সৎ মানুষ প্রয়োজন যার সাথে সব কিছু শেয়ার করা যায়। আপনি ইসলামী দর্শনের কথা বলেন বা জেনারেল দর্শনের কথা বলেন, আমরা একটু আলোচনা করব যে এই পৃথিবীটা আজকে এই যে সিভিলাইজড হয়েছে কেন? ভালো মানুষের জন্য, যারা অন্য মানুষদের জন্য কিছু করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, আপনার কথাটি এসেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো। তার মানে সৎ হওয়া ভালো মানুষের একটা মৌলিক গুণ। তাহলে আসুন আমরা প্রথমেই দেখে নিই, আপনিও বলেছেন, আমরা একটু ক্লারিফাই করি কারা সৎ, কারা ভালো মানুষ। ভালো মানুষের সংজ্ঞা আপনার কথার মধ্যে এসেছে, আমরা একটু বলি। ইসলামী ফিলোসফিতে ভালো মানুষ আমরা তাদেরকেই বলি যারা ওয়াহদানিয়াতের শিক্ষায় মুমিন হয়েছে, আল্লাহকে এক তাওহীদবাদী মানুষ হিসাবে, আল্লাহকে এক হিসাবে জানে, আমার রসুলকে রসুল হিসাবে জানে, এবং তার যত আমল আছে কোরআন এবং হাদিসের আলোকে যে আমলগুলি এসেছে এগুলি বাস্তবায়ন করে। আপনি যে কথাটি বলেছেন যে তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান ও আমল বিল আরকান, তারা হলো প্রত্যেককে মুমিন। এবং আল মুমিন মিরালুল মুমিন, আমরা বলি যে এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, সব সময় আয়না হিসাবে থাকে। এবং একজন মুমিন আরেকজন মুমিনের বিরুদ্ধে কখনো কোনো নেগেটিভ অ্যাপ্রোচ বা খারাপ ধারণা করে না। যখন ধারণা করে, হাদিসের ভাষ্য অনুযায়ী ভালো ধারণা করে। তার মানে আমরা প্রথমে বুঝলাম একজন মুমিন হলো সত্যিকার অর্থে সাদেক, সত্যিকার অর্থে খালেস এবং মুখলেস, আবেদ, এবং সমাজের একজন ভালো মানুষ। সমাজে অনেক ধর্মের ভালো মানুষ আছে, আমরা অস্বীকার করব না। এবং কোরআনে অন্যান্য ধর্মের ব্যাপারে বলা হয়েছে তাদের প্রভুদেরকে গালি দেওয়া যাবে না, তাদের ইয়া করা যাবে না, দাওয়াতের কাজ করা যাবে। অন্যান্য ধর্মের ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু যার মধ্যে ঈমান নেই, সত্যিকার ভালো মানুষের চেতনা থেকে আমরা মনে করি ইসলামী দৃষ্টিতে তিনি অনেক দূরে আছেন। তিনি হয়তো ভালো কাজ করছেন, জাতি গঠনের কাজ করছেন, সমাজ কল্যাণের কাজ করছেন, এই পৃথিবীতে তোলার জন্য নিশ্চয়ই আমরা তাকে ওয়েলকাম জানাই, ভালো বলে সমাজ প্রতিষ্ঠার জন্য তার সাথে আমরা একাকার হয়ে কাজ করব। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে রাসূলের যে হাদিস, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল দুনিয়ার শান্তি শৃঙ্খলার জন্য কোরআনে অসংখ্য আয়াতে কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে ইসলামী দাওয়ার সিররি অবস্থায়, জেহরি অবস্থায়, এবং মদিনায় যখন ইসলামী সমাজ হলো সেখানেও তিনি কিন্তু, আপনি জানেন যে 100, কেউ বলেছেন 104, কেউ বলেছেন 204 অমুসলিমদের বিভিন্ন প্রতিনিধিদের সাথে তিনি মসজিদে নববীতে বসে কথা বলেছেন। তাতে কোনো সমস্যা নেই, সমাজের শান্তির জন্য, সমাজের শৃঙ্খলার জন্য। খ্রিস্টান প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, ইহুদি প্রতিনিধিদের সাথে কথা ছিলেন। মদিনার একটি সার্টেন অ্যামাউন্ট অফ দ্য পিপুল ছিল হলো ইহুদি, সুন্দর করে সমাজের সৌন্দর্য করার জন্য। কিন্তু ইসলামের পরিভাষায় তারা কিন্তু সাদেক ছিল না, তারা কিন্তু মুমিন ছিল না। তাদের সাথে সামাজিক সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক রক্ষার জন্য অবশ্যই সামাজিক যত আইন কানুন আছে সব মেনে চলেছেন, কিন্তু সত্যিকার অর্থে বলেছেন যে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যেটা আমরা বলি হলো আল ওয়ালা ওয়াল বারা, যে হুকুম আছে আল ওয়ালা, যে আল্লাহর জন্যই ভালোবাসা, যে মান আহাব্বা লিল্লাহি, যিনি আল্লাহর জন্য ভালোবেসেছেন, বন্ধুত্ব করেছেন, রিলেশন করেছেন, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর ভালোবাসায় তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, যে এখন তার সাথে থাকা যাবে না। ওয়া আতা লিল্লাহি,
কাউকে কোনো কিছু জনকল্যাণের কাজ করেছেন, কাউকে কিছু বিলিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। ওমানা লিল্লাহি, কাউকে কিছু দেন নাই, কেন দেন নাই? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলছেন ফাকাত ইস্তাকমাল আল ঈমান, একজন মুমিন তখনই তার ঈমান কি হলো? পরিপূর্ণ হলো, পরিপূর্ণ হয়। তাহলে দেখেন কত ক্লিয়ার কথা, কত ক্লিয়ার কথা। আল্লাহর জন্য সব কিছু করতে হবে, সব কিছু করতে হবে। এই জায়গাটায় অন্যান্য যারা জনকল্যাণ করেন তার সাথে ইসলামের পার্থক্য। তো ইসলাম বলছে যে সাদিকদের সাথে, ভালো মানুষের সাথে সম্পর্ক করার জন্য, রিলেশন রাখার জন্য, কানেক্টিভিটির জন্য, কানেক্টিভিটি। তাহলে কি হবে? এই কানেক্টিভিটিটা চলতে থাকবে ফর দ্য বেটারমেন্ট অফ ইসলাম অ্যান্ড হিউম্যান কাইন্ড। আমি যতটুকু জানি এটা করতে হবে কেন? এই মানবতার কল্যাণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম রিসালাত পাওয়ার পরে যখন ঘরে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে, সাদিক হিসাবে তিনি স্বীকৃতি দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদান। সরাসরি বলে ফেললেন, এত কাছের বন্ধু, তার কাছে হৃদয় খুলে তিনি বললেন, একজন বন্ধু এই জন্য দরকার যে তিনি বললেন কি আমি ভয় পাচ্ছি, জামা আমাকে ইয়া করো। তখন তিনি সৎ বন্ধু, কাছের বন্ধু, নিজের স্ত্রী, তিনি বললেন কাল্লা উল্লাহি মা, ভয় পায়েন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কি অপমানিত করবেন না। এই যে সাহস দিয়েছে, সাহস দিয়েছে, তারপর তিনি সব কিছু খুলে বললেন। এটাকে বলে বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। আমরা বন্ধুর সংজ্ঞা জানবো যিনি সৎ পথে আপনাকে আমাকে পরিচালিত করে। আমাদের সমাজে যে বন্ধুর যে সংজ্ঞা হয়েছে, এদিকে আমি ইনশাআল্লাহ আসবো পরে। আমরা এটার ইম্প্যাক্ট আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আপনি বলেছেন সূরা কাহফে খুব চমৎকার কথা বলেছেন, যে বলেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। ক্লিয়ার কথা। তুমি তাদের সাথে থাকো, তাদের সংস্পর্শে থাকো যারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কে ডাকে এবং তার কাছে করুণা চায়, ইউরিদুনা ওয়াজহাহু, তার মুতাওয়াজ্জা চায়, তার ভালোবাসা চায়, তাদের সাথে থাকো। আর তাদেরকে তুমি দুনিয়ার জিনাতের জন্য, দুনিয়ার কোনো উপকার পাওয়ার জন্য তাদেরকে ছেড়ে যেও না। ওই আপনি যে আমরা জানি সূরা ইয়াসিনে সেই ইনতাকিয়ার রসুলদের জন্য, হ্যাঁ হ্যাঁ ইনতা ওয়াজা মিন আকসাল মাদিনাতে, হ্যাঁ রাজুল ইয়াসআ ক্বালা ইয়া কাওমি ইত্তাবিউল মুরসালিন। এই যে ইনতাকিয়ার রসুলদের জন্য তিনি ডেকে বললেন, কিন্তু সেই গ্রামবাসী সাড়া দিল না। তারা কিন্তু বন্ধু না। বন্ধু তারা যারা সঠিক কোরআন এবং হাদিসের ডাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দেয় এবং বলে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। তারাই সত্যিকার বন্ধু, সত্যিকার বন্ধু তারা। আপনি আপনার কথা খুব চমৎকারভাবে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর চেয়ে সুন্দর উদাহরণ আর কোথাও হতে পারে না। যে সহিহ হাদিস তিনি যেটা বলেছেন যে মাসালুল জালিসিস সালেহ ওয়া সাওয়ে কাহামিলিল মিস্ক ওয়া নাফিকিল কির। একজন ভালো এবং খারাপ বন্ধুর সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা এবং কামারের ধোঁয়ার মতো। ক্লিয়ার। হাদিস শেষ পর্যন্ত আপনি জানেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আপনি কোনো সুগন্ধি বিক্রেতার কাছে যান তাহলে সুগন্ধি পাবেন, পারতপক্ষে তার ঘ্রাণ পাবেন। আর যদি কামারের দোকানে যান তাহলে আপনার কাপড়টা পুড়ে যাবে। কি বলেছেন? যে ইম্মা আইয়ুহরিকা সিয়াবাক, হয়তো কাপড়টা পুড়ে যাবে, অথবা কি হবে ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান, খুব দুর্গন্ধযুক্ত রেহ পাবেন, গন্ধ পাবেন, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। খুব ক্লিয়ার কথা। এই যে বন্ধুত্বের কথা বলা হয়েছে, এই বন্ধুত্ব হলো সত্যিকার অর্থে কারা মডেল। কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু ছিলেন, আমি প্রথমে বলেছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন তিনি কী করেছেন, রাসূলের জন্য তার সকল সম্পদ দ্বীনের প্রচারের জন্য উৎসর্গ করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। শুধু তাই নয়, তার যে অবদান হয়তো অন্য কোনো দিন আলোচনা করা যাবে ইসলামের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার কোনো বান্ধবীকে যদি দেখত, দূরের আত্মীয়কে দেখত, তিনি তাদের জন্য বিশেষ মেহমানদারির আয়োজন করতেন এবং কোনো
উম্মাহাতুল মুমিনিন যদি ফ্যামিলিতে অনেক ধরনের কথা হয়, কোনোভাবে হাসির ছলেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলতেন, তিনি খুব, তার বলা হয়েছে হাদিসে এসেছে, তার মুখ মলিন হয়ে যেত, মুখ মলিন হয়ে যেত। এবং তিনি বলতেন তোমরা তার ব্যাপারে কোনো কথা বলো না। সে তখন কেউ ছিল না, তখন ইসলামের জন্য খাদিজাতুল কুবরা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কেমন বন্ধু ছিল, আমরা সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি লক্ষ্য করুন তিনি যখন মেরাজ থেকে এসেছেন, মেরাজ থেকে আসার পরে ফজরের নামাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাননি। নামাজের পর যখন কিছু সাহাবী বের হয়ে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, তখন তারা বলল, শুনেছো মুহাম্মদ এটা কি বলছে, এই রাত্রেই নাকি তিনি মসজিদ আকসায় গিয়েছেন, মেরাজে গিয়েছেন, আবার এই সুসংবাদ নিয়ে এসেছেন। তারা একটু কনফিউজড হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্লিয়ারলি বললেন, এটা কি তুমি মুহাম্মদের মুখ থেকে শুনেছো? হ্যাঁ, উনিই তো বললেন মেম্বরে থেকে। তিনি বললেন, আমি তোমাদের কথায় যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকে, আমি মনে প্রাণে 100% এই কথা বিশ্বাস করলাম, 100% বিশ্বাস করলাম। লা আযীদু ওয়া লা আনকিসু, কোনো কিছুই আমি প্লাস মাইনাস করলাম না। ইটস কল্ড দ্য ফ্রেন্ডশিপ। এটা হলো সাদাকা, এটা হলো ভালো মানুষের প্রভাব। একটা মানুষকে কিভাবে চেঞ্জ করে ফেলে, একটা মানুষকে, যে মানুষটা কিছুদিন আগেও মুশরিক ছিলেন, সে কিভাবে চেঞ্জ হয়ে গেলেন, এবং তার, আপনি জানেন কত সম্পদ ইসলামের প্রচারের জন্য দিয়ে দিলেন। এর আরও ভালো উদাহরণ, আরেকটি মহান উদাহরণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধ্বংস করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রসুলকে হত্যা করতে যাচ্ছেন। সেই সময় শুনলেন, আমি রসুলের কাছে যাব কেন, আমার বোন আর বোন জামাই নাকি ইসলাম গ্রহণ করেছে। তখন তার গতিপথ চেঞ্জ হলো এবং তার বোনের বাসায় গেলেন, গিয়ে শুনলেন, ঠিকই তেলাওয়াত শুনলেন এবং তাদেরকে বেদম প্রহার করলেন। কিন্তু এই বেদম প্রহারে কি তার মধ্যে রিয়েলাইজ হলো, আবার সে কোরআন শুনতে পেয়ে সেখান থেকে তার হৃদয় চেঞ্জ হয়ে গেল, আবার সেই একই গতিপথে তিনি রসুলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। দেখেন, একজন ভালো মানুষের কাছে গিয়ে তার মধ্যে কি চেঞ্জ এসেছে, সেই চেঞ্জ এমন চেঞ্জ ছিল যে চেঞ্জ ইসলামের ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যদি আরও পড়ে আসি, প্রত্যেকটি সাহাবীর জীবন আপনি জানেন, একজন সাহাবী, প্রতিটা সাহাবী যখন কোরআন শুনতেন, কোরআন শুনে দ্বিতীয় আয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চিন্তা করতেন, তিনি বলছেন আমরা এখন শুনবো না, এটা আমল করে আসি। আপনি জানেন যে ইসলাম যখন প্রচার হয় মক্কায়, তখন কেউ বলেছেন 17, কেউ বলেছেন 21, কেউ বলেছেন 23 মতান্তরে শিক্ষিত মানুষ ছিলেন। শিক্ষার আলো যেটাকে বলে, তারা হয়তো অক্ষর জ্ঞান ছিল না, লিখতে পারতেন না, কিন্তু ইন এ সেন্স মক্কার মানুষের জেহেন শক্তি ছিল অসাধারণ, ক্ষুরদার। এই জন্য তাদের পারিবারিক পরিচয় আপনি দেখেন যে 14 পুরুষের নাম বলে তারা, ফুলান আন ফুলানিন ফুলান ফুলান ফুলান, এবং হাদিসের যে রেওয়ায়াতে যে ফুলান আন ফুলান, এটা একটা অন্যতম কারণ যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারকাজকে বলা হয় সবচেয়ে উন্নত মারকাজ ছিল হাদিসের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। এরপরে তো 300 বছর পরে হাদিস সংরক্ষণ শুরু হয়েছে। এই পর্যন্ত হাদিসগুলি থাকলো কিভাবে? এত যে রেওয়ায়াত আসলো বিদ্দারায়া, মানে সনদের মাধ্যমে। আমরা যে রেওয়ায়াত এবং দারায়াত পড়ি জেহেনের মাধ্যমে। এই জন্য আরববাসীকে আইয়ামে জাহিলিয়া বলা হয়েছে বিভিন্ন কারণে। তোর মধ্যে একটা কারণ ছিল, এত শিক্ষিত অনেক জানাশোনা লোক থাকার পরেও ইসলামকে তারা গ্রহণ করেনি অনেকেই। যেমন আবু জেহেল ছিল আবুল হাকাম, সে হয়ে গেল আবু জেহেল, অত্যন্ত বুদ্ধিমান ক্ষুরদার লোক ছিল। তার ওয়াইফ ছিল উম্মে জামিল, সেও অত্যন্ত বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। তারা মানেনি রসুলকে, এই জন্য তাদেরকে জাহেল বলা হয়েছে। কিন্তু তারা অশিক্ষিত ছিলেন তা নয়। অশিক্ষিত মানে তারা ন্যাচারাল শিক্ষিত ছিলেন। আমরা যে শিক্ষার যে সংজ্ঞা তৈরি করেছি, সেই কাগজে কলমে শিক্ষিত অত ছিলেন না, কিন্তু শিক্ষিত ছিলেন। এইটা তারা ধরে রেখেছেন। আমাদের আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা কি সাহচর্য পড়েন রাসূল করিম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় 1.5 লক্ষ, হুজ্জাতুল বিদার সময় 1.5 লক্ষ ছিলেন, কিন্তু
দেখা যাচ্ছে, গবেষণায় দেখা গেছে যে মদিনায় ওনলি 10,000 বা কেউ বলছেন 13, কেউ বলেছেন 15,000 সাহাবীর কবর আছে। আর তারা কোথায় গেলেন? তা তো নাই, মদিনায় নাই, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন দাওয়ার কাজে। এটা আমরা ইনশাআল্লাহ অন্য একটা আলোচনায় বলবো। যে কথাটি আমি বলছি আপনাদেরকে, যে এই যে গতিধারা ছিল একটা সৎ মানুষের সাহচর্য মানুষকে চেঞ্জ করে ফেলে, আমি যেটা বলেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় উদাহরণ ছিল। এবং এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি জানেন, যাকে সবচেয়ে নরম এবং কোমল হৃদয়ের মানুষ বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো খলিফা হিসাবে, অনেকে বলছেন তিনি তো পারবেন না। কিন্তু দেখেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যারা ইসলাম মুরতাদ হয়ে গিয়েছিল, যারা কোরআনকে অস্বীকার করেছিল, অথবা যারা জাকাতকে অস্বীকার করেছিল, যারা মুসাইলাতুল কাজ্জাব সহ যারা নবীর দাবি করেছিল, তাদেরকে তিনি কত কঠোর হস্তে দমন করেছেন, কত কঠোর হস্তে দমন। এটা ছিল বিলাভিং টু হিজ প্রফেট, বিলাভিং টু হিজ ব্রাদার। হ্যাঁ, তিনি তার বন্ধু থেকে যে ট্রান্সফরমেশন পেয়েছেন, যে হাদিসের ট্রান্সফরমেশন পেয়েছেন, কোরআনের ট্রান্সফরমেশন পেয়েছেন, সেই ভালোবাসা তার মধ্যে যেভাবে ইনস্টল হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, সেই ট্রান্সফর্ম থেকে, সেই রশি থেকে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, যে একটি আয়াত পেয়েছে তিনি পৌঁছে দিয়েছেন। যারা একসাথে রজ্জুকে ধরেছেন তারা কখনো বিচ্যুত হননি। ইটস দ্য স্পিরিট অফ বিলাভিং পিপল, স্পিরিট অফ ফ্রেন্ডস, স্পিরিট অফ সাদিক, স্পিরিট অফ সাদিক। এই জন্য এই মানুষগুলি তৈরি হয়েছিল। আমরা যদি ওমর বিন আব্দুল আজিজের কথা শুনি, আপনি জানেন ওমর বিন আব্দুল আজিজের পিতা খলিফা ছিলেন। তিনি অত্যন্ত বুক বিলাসী উচ্চাঙ্গের জীবনের অধিকারী ছিলেন। কিন্তু তৎকালীন কিছু আবেদ যারা আলেম ছিলেন, তাদের সাহচর্যকে এমনভাবে তিনি নিজেকে গড়ে তুলেছেন। আপনারা জানেন তেনাকে 5th খলিফা অফ ইসলাম বলা হয়। যদিও খলিফাদের থেকে অনেক পরে, তিনি 199 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত মাত্র 2 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু তার যে রিফরমেশন হয়েছিল, এই রিফরমেশনটার কারণে তাকে 5th খলিফ বলা হয়। তা এখানে একটি কথা আছে, যে আমি যে প্রথম যে আয়াতটি বলেছি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে তাফসীরকাররা দুটো ব্যাখ্যা করেছেন। এক হলো আসহাবে রাসূল সাদিকিন, আরেকটা হলো যুগ যুগান্তরে যারা সালে আছে, ভালো মানুষ আছে। এটাও করেছেন কোনো তাফসীরকারকরা, একেবারে তাফসীর বির রায় এবং তাফসীর বির মাসুর, দুটো থেকেই এই ব্যাখ্যা এসেছে যে যুগ যুগ ধরে। কারণ হলো তারাই তো সাদিক, তারাই তো রাসূলের উত্তরাধিকার হবে, তারাই তো রাসূলের উত্তরাধিকার। এই রাসূলের উত্তরাধিকারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনু মা'আস সাদিকিন দিয়া করেছেন। যে ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া যে বলা হয়েছে, ওয়ারিসাতুল আম্বিয়ার সাথে তাআল্লুক করেছে এই সাদিক। সুতরাং যুগ যুগ ধরে যারা সত্যের পথে থাকবে, যারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে, যে কোনো জ্বর জঞ্জা বিক্ষুব্ধতা হতে এই ঈমানকে রক্ষার জন্য, এই মুসলিম সমাজকে, এই ঈমানি চেতনাকে রক্ষা করার জন্য যারা কাজ করবে, সবাই হলো মা'আস সাদিকিনের অন্তর্ভুক্ত টিল ইয়েট, এবং এটা কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। সুতরাং আমরা এখন আসুন আমরা আসি হলো এই সাদিক আমরা নির্বাচন করব কিভাবে। একটা বিশাল, এটা কিন্তু একটা বড় জিনিস। আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের এই যে একজন ভালো মানুষ, সৎসঙ্গের মানুষ নির্বাচনের জন্য আমাকে একজন মুমিন হতে হবে, আমাকে সত্যিকার অর্থে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। কোরআনের যে মৌলিক কথাগুলি আছে, বিশেষ করে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হচ্ছে। বাঙালি মুসলিম সমাজ, বিশেষ করে আমরা যে কথা বলি যে ইসলাম যে পার্সি ভাষা এবং পার্সি সংস্কৃতি দিয়ে ফিল্টার্ড হয়ে এই উপমহাদেশে এবং আমাদের বঙ্গে যে ইসলাম এসেছে, এর মধ্যে অনেক ধারা যুক্ত হয়েছে। যে ধারাটা যুক্ত হয়নি পশ্চিমে, যখন ইসলাম গিয়েছে সেই মারাকাশ পর্যন্ত, মাগরিব পর্যন্ত, মরক্কো পর্যন্ত ইসলাম বিজয়ের ধারার
ইসলাম যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ইরান থেকে আমাদের বঙ্গ এবং তৎপরবর্তী সময়ে যেখানে ইসলাম গিয়েছে তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্য হলো আমরা এখানে যারা সুফি আছেন, আমাদের এই দিকে যারা বেশিরভাগ ইসলাম প্রচার হয়েছে, যারা অত্যন্ত সুফি ছিলেন, আবেদ ছিলেন, তাদের মাধ্যমে ইসলাম একেবারে প্রতিষ্ঠিত সামাজিক এবং রাজনৈতিকভাবে বিজয় নিয়ে পশ্চিমে ব্যাপকভাবে চলে গিয়েছেন। কিন্তু এই বিজয়, আমাদের দেশে বিজয়টা এসেছে হলো, বিশেষ করে সামাজিক সংস্কারটা এসেছে হলো সুফি চিন্তা দ্বারা, বা যারা আবেদ ছিলেন, যারা দায়ী ছিলেন। যেমন আমরা যদি শাহজালাল ইয়ামিনের কথা বলি, আমরা যদি এই যে শাহ আলী বগদাদির কথা বলি, এরকম অসংখ্য আবেদ, আলেম, দায়ী তারা এই বঙ্গে এসেছেন, যার কারণে প্রত্যেকের যে একটা মাসলাক ছিল, এই মাসলাক অনুযায়ী কিছু কিছু চিন্তা চেতনার মাধ্যমে সেই মাসলাকগুলি গড়ে উঠেছে। আমরা যেমন আজকের সমাজেও আমাদের এই দেশে অনেক খানকা দেখি, অনেক পীর দেখি, অনেকে সামাজিক সংস্কার করতে চান, অনেকে পলিটিক্যালি ইসলামকে চর্চা করেন, অনেকে সুফি ধারায় চর্চা করেন। আমি আমলে সালেহ লোক খুঁজতে গিয়ে আমাকে দেখতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে কার মধ্যে, বিশেষ করে নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই, তারপর হলো ওয়াহদানিয়াতের ব্যাপারে কোনো ছাড় নেই। বিভিন্ন ধারায় ইসলাম চলতে পারে। কেউ কেউ বলেন যে ইসলামে সুফি ধারা নেই, কেউ কেউ বলেন যে এই ধারা নেই, ওই ধারা নেই। আমি এইভাবে বলতে বিশ্বাসী নই। আমি মনে করি যে ইসলাম একটা পরিপূর্ণ একটা বিশাল বটগাছের মতো। এখানে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই মৌলিকত্বকে ঠিক রেখে বিভিন্নভাবে বিভিন্ন ধারায় ঢুকে গেছে। কোনো সমস্যা নেই যদি আপনার আকীদা ঠিক থাকে, নামাজ ঠিক থাকে, সওম ঠিক থাকে, হজ ঠিক থাকে, জাকাত ঠিক থাকে। আমরা ছোটোখাটো পার্থক্যের জন্য কাউকে কাফের বলে, কাউকে ইসলামে নাই বলে, সে সাদেক না, সে ভালো মানুষ না, সে তো অন্য ধারা নিয়ে গেছে, আমরা যাতে এই কাজটি বিশেষ না করি। যে কাজটি আমার বলতে দ্বিধা নেই, আমার কাছে দেখায় দেশে বিদেশে যতটুকু হয়েছে, বঙ্গে এই কাজটি একটু বেশি চর্চা হয়। আমরা একজন নামাজি বানানোর চেয়ে কে ইসলামে ভালো লম্বা পোশাক পরলো কি পরলো না, তারপরে ওই আমার ধারায় আসলো কি আসলো না, সহজেই আমি কাফের বানিয়ে দিই। এই কাজটি যাতে আমরা আপনার মাধ্যমে বিনীতভাবে যারা শুনছেন এবং যারা শুনবেন, যারা নামাজ পড়েন, অবশ্যই তিনি হয়তো কিছু ভুল থাকতে পারে, কিন্তু তিনি ওই ব্যক্তির চেয়ে অনেক অগ্রসর যিনি নামাজ পড়েন না। সুতরাং আমার মনে হয় আমরা শেষ পর্যায়ের দিকে আছি। আমি যে কথাটি আপনাকে বলতে চাই, আমি একজন বন্ধু গ্রহণ করতে চাই যার সাথে দেখা হলে, যার সাথে কথা হলে আমার ঈমান মজবুত হবে। আমি এমন বন্ধু গ্রহণ করতে চাই যার সাথে দেখা হলে, আমি যুবক হই, আমি বৃদ্ধ হই, আমি ছেলে হই, আমি মেয়ে হই, সেটা কোনো কথা নয়। যার সাথে দেখা হলে আমার চরিত্র ভালো হবে, এমন মানুষকে আমি নির্যাতন করতে চাই যিনি আমার চরিত্রিক উন্নয়নের, আমার যে ঘাটতি আছে সেই ঘাটতিটা উন্নয়নের চেষ্টা করবেন। আমি এমন একজন বন্ধু নির্বাচন করতে চাই, এবং আপনার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে বলতে চাই, আপনারা এই চর্চাটি করুন, এমন বন্ধু আপনারা নির্বাচন করুন। আসুন আমরা এমন বন্ধু নির্বাচন করি যাকে ভালোভাবে গ্রহণ করলে আমার আখিরাতের শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা দুটোর সমন্বয় হয়। আমি আখিরাতেও ভালো করতে পারবো, দুনিয়াতেও ভালো করতে পারবো। আমরা বন্ধুর সাথে যেন আমরা জান্নাতেও একই সাথে থাকতে পারি। এইরকম হলেই আসলে সত্যিকার এই বন্ধু আমাদের দুনিয়া এবং আখিরাতের বন্ধুত্ব হবে, দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের খুব কাছে এসে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা এই বিষয়টি নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বিষয়টির উপর। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে কবরে আযাব দিবেন গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দিবেন রব্বুল আলামিন গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে গুনার দিকে নয় মোদের আকুতি আর মিনতির দিকে তাকিয়ে মোদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন রব্বুল আলামিন গুনার স্তূপের নিচে পড়ে আছি গুনার মহাসাগরে পড়ে আছি গুনার বোঝা নিয়ে আপনার দরজায় এসেছি গুনার দিকে নয় মোদের মিনতি আর ফরিয়াদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন অতীত জীবনের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন আমাদেরকে সুস্থতা দান করুন পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ নিজেদেরকে সন্তানাদিদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দিয়েন আল্লাহুম্মা আমিন ভালো প্রতিবেশীর ব্যবস্থা করে দিয়েন ভালো বন্ধুর ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ আল্লাহ একদিন আপনার এই সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে নীরব এক নগরীতে যেখানে একবার মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না আল্লাহ শূন্য হাতে সব অর্জন উপার্জন রেখে চলে যাব আল্লাহ সবাই মিলে অজানা অচেনা পথে নিয়ে যাবে ওই অজানা অচেনা পথ তো বহুদূর পথের সম্বল তো নাই আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক তুমি নসিব করো খাঁটি মুসলমান না বানাইয়া কবরে ডাক দিও না খাঁটি মুসলমান হওয়ার তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দিও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি নিরাপদে রাখুন আল্লাহ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশের কল্যাণে দশের কল্যাণে অবদান রাখতে পারে কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন দর্শক আমাদের সাথে যারা দীর্ঘ সময় ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন সেই প্রত্যাশায় আমরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ঠিক এই সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু